মানুষ নেশা কেন করে? অ্যাডিকশান বা নেশা বলতে আমরা বুঝি মদ, বিড়ি, সিগারেট, গাঁজা ইত্যাদি। এগুলো এক ধরনের সাবস্টেন্স বা এসইউডি বলে। এসইউডি মানে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। এছাড়াও কিছু নেশা আছে যেগুলো বিহেভিয়ারাল, যেমন ডিজিটাল গেমস, শপিং, গ্যাম্বলিং, পর্ন, সেক্স, ফুড, এগুলো। অ্যাডিকশান ব্যাপারটা রাতারাতি আসে না। বেশ কিছুদিন তুমি জিনিসটা পছন্দ করছো, তাই সেটা করতে যাচ্ছ, এবং যখন করছো তখন ব্রেন তোমাকে একটা রিওয়ার্ড দিচ্ছে ইন দ্য ফর্ম অফ ডোপামিন সিক্রেশন। ডোপামিন মানে যেটা ফিল গুড হরমোন, যেটা আমরা বলে থাকি। তো এই রিওয়ার্ড পাওয়ার জন্য তুমি বারবার ওই কাজটা করছো এবং সেইটা আস্তে আস্তে নেশায় পরিণত হচ্ছে। তো যখন জীবনে কিছু অসন্তুষ্টি থাকে বা অপরিপূর্ণতা থাকে এবং আস্তে আস্তে একটা ক্ষোভ জন্মায়, তখন আমাদের ব্রেন সহজে ভুলতে চায় সেটাকে, এবং তার জন্য আমরা নেশার দিকে এগিয়ে যাই। তো সায়েন্টিস্টরা একটি এক্সপেরিমেন্ট করেছিলেন গিনিপিগ নিয়ে। এখানে ফার্স্ট সিনারিওতে একটি গিনিপিগকে এই খাঁচার মধ্যে রাখা হয় এবং সেখানে দুটি পাত্রে, একটিতে শুদ্ধ জল আর একটিতে অ্যালকোহল মেশানো জল রেখে দেওয়া হয়। তো ইঁদুরটি কী করে, ওই অ্যালকোহল মেশানো জলটার দিকে এগিয়ে যায় এবং সেটাকে টেস্ট করে। আর একটি সিনারিওতে সেখানে সেম ইঁদুরটাকে সঙ্গে আরও কিছু ইঁদুর রেখে দেওয়া হয় এবং সেই দুটি পাত্র যেখানে জল এবং অ্যালকোহল মেশানো আছে সেটা রাখা হয়। তো সেখানে কোনো ইঁদুর ওই অ্যালকোহলের দিকে যায় না। তো এখান থেকে কি ইনফারেন্স ড্র করা হলো যে ডিউ টু স্ট্রেস এবং সোশ্যাল আইসোলেশন কোনো একটা প্রাণী নেশার দিকে এগিয়ে যাচ্ছে। তো খুব বড় একটা কারণ হলো স্ট্রেস। যারা নেশাগ্রস্ত হয়ে যায় তাদের অবশ্য অনেক কারণ থাকতে পারে প্রাইমারিলি কিন্তু স্ট্রেস, এবং তাদের ডোপামিনের প্রয়োজন হয়, এবং যেটা যখন অন্য কোনো উপায়ে জোগাড় হয় না, তখন সহজ উপায় হলো সবচেয়ে যে নেশা করে নাও, বাস কিছু সাবস্টেন্স ইনটেক করে নাও, সেখান থেকে ব্রেন ডোপামিন সিক্রেট করবে এবং রিওয়ার্ড পেয়ে যাবে। মানে জীবনে যখন কোনো রিয়েল অ্যাডভেঞ্চার থাকে না, তখন যত রকম ফলস অ্যাডভেঞ্চারগুলো আমরা ট্রাই করতে থাকি, এবং তাদের মধ্যে কিছু কিছু হয়তো নেশায় কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এই টিনেজ অ্যাডিকশন এই জিনিসটা কি? হ্যাঁ, স্টুডেন্টস বা টিনেজার, বিশেষ করে ক্লাস 10 থেকে যে ব্যাপারটা হয়, পড়াশোনার চাপ আছে, এক্সামস আছে, এন্ট্রান্স এক্সামস, কেরিয়ার ফিউচার নিয়ে ভাবছে ছেলেটা, এবং বাড়িতে একটা প্রেশার আছে। বাবা এসে বলছেন যে বছর 5-এর মধ্যে রিটায়ারমেন্ট আছে, তো ভালো করে পড়াশোনা করতে হবে এবং একটা জায়গায় পৌঁছাতে হবে, এস্টাবলিশড হতে হবে। বাড়িতে মায়ের চিকিৎসার খরচা আছে, দুটো দিদি বা বোন আছে, তাদের বিয়ের জন্য পয়সা জোগাড় করতে হবে। তো এই সব মিলিয়ে একটা স্ট্রেস আছে, ফ্যামিলি স্ট্রেস, এবং সেগুলো কাটানোর জন্য কিছুক্ষণের জন্য হয়তো বাইরে গেল বন্ধুদের সাথে, বন্ধুরা অফার করলো সিগারেট, এবং সেটি নেওয়ার পরে কিছুক্ষণের জন্য হয়তো স্ট্রেস ফ্রি হলো। পরের দিন সেম ঘটনা ঘটলো, আবার
সিগারেট ট্রাই করলো এবং ধীরে ধীরে এবং মোটামুটি প্রায়ই এই সিগারেট ট্রাই করতে করতে বা সিগারেট না হলে তো অ্যালকোহল ট্রাই করতে করতে আস্তে আস্তে নেশার কবলে পড়ে যাচ্ছে। এই লোয়ার মিডল ক্লাস মানে নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের মধ্যে এই নেশার প্রবণতাটা বেশি কেন? হ্যাঁ, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে এই ব্যাপারটা প্রচণ্ডভাবে দেখা যায়। একজন গরিব ঘরের ছেলে, সে ফোন স্ক্রল করেই যাচ্ছে, সোশ্যাল মিডিয়া দেখেই যাচ্ছে, সেখানে দেখছে দারুণ দারুণ সব গাড়ি, বাইক, এমন এমন বাইক যার দাম গাড়ির থেকেও বেশি, এবং দেখছে সুন্দর সব পোশাক আশাক, সুন্দর লাইফস্টাইল, লাক্সুরিয়াস লাইফস্টাইল, দারুণ দারুণ খাবার, সি বিচে আকর্ষণীয় সব মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। তো এটা সব মিলিয়ে একটা স্বপ্নের জগৎ তৈরি করছে। তো ফোনটা হলো একটা স্বপ্নের জগৎ। আর ঘন্টা দুয়েক পরে যখন মাথা তুলে দেখছে চারিদিকে বেকারত্ব, দারিদ্রতা, অভাব এবং ভাঙা রাস্তা, পলিউশন, আমাদের বস্তা পচা ভ্যালু সিস্টেম, তখন একটা ডিপ্রেশন জন্মাচ্ছে। এবং এই দুটো যে দুনিয়া তৈরি হলো, সেই দুটো দুনিয়ার মধ্যে যে জিনিসটা দিয়ে ও ব্রিজ তৈরি করে, সেটা হলো নেশা। মানে এই বেদনাদায়ক সিচুয়েশনটা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়ার জন্য ও কী করে, নেশা বেছে নেয়। কারণ কি, যতক্ষণ হুঁশ থাকবে ততক্ষণ তো যন্ত্রণাদায়ক। হ্যাঁ, এই নেশা থেকে দূরে থাকার কি সমাধান? হ্যাঁ, যারা অবস্থাপন্ন বা বড় লোক, যাদের সব রকম মেটেরিয়াল প্লেজার আছে, ভালো সোর্স অফ ইনকাম আছে, তারাও নেশা করছেন। তার কারণ কি? দেখো, মানুষ এমনি এমনি নেশা করছে না, তার কিছু একটা লাগবে যেটা সে সহজে পাচ্ছে না, এবং তার জন্য সিগারেট না হলে অ্যালকোহল না হলে ড্রাগস, এগুলো ট্রাই করে যাচ্ছে। কিন্তু সেই জিনিসটা কিছুতেই পাচ্ছে না যেটা ওর চাই। সে নিজে জানে না যে ওর কী চাই। ও জানে যে এগুলো ক্ষতিকারক, কিন্তু তার পরোয়া না করে ও চালিয়ে যাচ্ছে। সিগারেট, অ্যালকোহল এগুলো ছাড়া তখনই সম্ভব যখন এর থেকে কোনো বড় কিছু সে জীবনে পাবে। বড় কিছু বলতে আমি বোঝাতে চাইছি যে বড় কোনো প্যাশন বা প্রফেশন যেটা ওর ভালো লাগে, হ্যাঁ, এবং যেটা করলে ও এতটাই ভালো লাগে যে ওই ফিল গুড ফ্যাক্টরটা, সেই হরমোনটা আবার সিক্রেশন হয়, এবং ওটার মধ্যেই একটা এমন নেশা তৈরি হয় যে ওই ছোটোখাটো সিগারেট, বিড়ি, অ্যালকোহল এগুলোর দিকে আরও ঘুরেও তাকায় না। এটা একটা হতে পারে। আর একটা বড় জিনিস হতে পারে যেটা নাম স্পিরিচুয়ালিটি। নেশা মানুষকে ঠেলে বেহুঁশির দিকে, এবং এর একদম অপোজিট হলো স্পিরিচুয়ালিটি, যেটা ঠেলবে মানে কনসাসনেসের দিকে। আমরা এত বেকার এবং ফালতু জীবনযাপন করি যে সেই অবস্থাটা কিছুক্ষণের জন্য ভুলে থাকতে চাই, এবং সেটার জন্য আমরা নেশা করি। আমাদের যদি সাহস থাকতো তাহলে এই খারাপ অবস্থাটা কাটিয়ে ওঠার চেষ্টা করতাম, কিন্তু এত হিম্মত নেই, আর এত পরিশ্রম করার মতো মানসিকতা নেই। তাই সবচেয়ে সহজ এবং সস্তা উপায় সেটা হলো নেশা।